ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করবেন যে ব্যায়াম না করার কি কি উপকারিতা আর ব্যায়াম করার কি কি ক্ষতি, তা দেখবেন উত্তর পেয়ে যাবেন। বলবে যে প্রথমেই কবে তুই কোন বলদ, আরে বেটা ব্যায়াম করার উপকারিতা কি সেটা জিজ্ঞেস করবি না, তুই কি জিজ্ঞেস করলি, এটা প্রশ্নই হয় নাই। তাহলে প্রশ্ন কি হবে যে ব্যায়ামের উপকারিতা কি, ব্যায়াম না করার অপকারিতা কি, এটা হলো প্রশ্ন। কিন্তু তো প্রশ্নই ঠিক মতো করতে পারছ না। তাহলে ব্যায়াম না করার যে মানে পরিণতি, তার ভিতরে একটা হলো ডায়াবেটিস, একটা হচ্ছে উচ্চ রক্তচাপ, একটা হলো ফ্যাটি লিভার, একটা হলো মাজা ব্যথা, একটা হলো গিরা ব্যথা, হাড় ক্ষয়, তারপর ঘুম না হওয়া, টেনশন, দুশ্চিন্তা, হতাশা, পেটে বাজে ব্যাকটেরিয়া থেকে শুরু করে তারপরে আরও যত রোগ আছে, মানে পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন ইডি মানে পুরুষের পাওয়ার নাই, মহিলাদের হচ্ছে পিসিওডি পিসিওএস, মহিলাদের বাচ্চা হওয়ার ক্ষমতা নাই, বা ইনফার্টিলিটি, বা মাসিক হয় না, বা পলিসিস্টিক ওভারি হয়, বা বুকে লোম হয়, দাড়ি হয়, মোষ হয়, মুখে ব্রণ হয়, মাথায় টাক পড়ে, ঘাড় কালো হয়, বগল কালো হয়, আঁচিল হয়, শক্তি পায় না, শক্তি থাকে না, আর নেগেটিভ চিন্তা করে, পজিটিভিটি নাই, এরকম যত আরও কী কী আছে পৃথিবীতে, সব হলো একটাই যে ইনঅ্যাক্টিভিটির ফলে হয়। আমি প্রমাণ করে দিতে পারবো বিজ্ঞান থেকে। তাহলে আপনি শুধুমাত্র একটা জিনিস নাই আপনার, তাতে করে এত আপনার সমস্যা। আর আপনাদের মাথায় এই জ্ঞান নাই যে আমাকে ব্যায়াম করতে হবে, বা কাম করতে হবে, বা ঘাম ঝরানো কিছু করতে হবে, বা খেলাধুলা করতে হবে, বাট আপনি ওষুধ খাবেন এই জ্ঞান আছে আপনার। তাহলে ডায়াবেটিসের মূল কারণ হলো দুটি, একটা হলো খাওয়ার সঙ্গে ব্যায়ামের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ খায় বেশি কিন্তু কোনো কাম কাজ করে না। বলেন, খাই বেশি, বার্ন করি না, কাম করি না, জমাই, কামের মধ্যে দুই, খাই আর শুই, চর্বি জমাই, রুগী হই।